2026 লোকে কোমর বাজছে কংগ্রেস। 2026 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জেলা জুড়ে সংগঠন গোছাতে শুরু করল প্রদেশ কংগ্রেস। বুধবার ধূপগুড়ি সুরেশ্বর স্মৃতি ভবনে শহর ও গ্রামীণ ব্লক কংগ্রেস কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এই সভার মূল লক্ষ্য ছিল আগামী নির্বাচনের প্রস্তুতি এবং প্রার্থী পদের জন্য প্রাথমিক নামের তালিকা তৈরি করা। এদিনে সবাই ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের জন্য সম্ভাব্য 3 জন প্রার্থীর নাম চূড়ান্ত করে প্রদেশ দপ্তরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ আলোচনার পর দলের স্থানীয় নেতৃত্বের সম্মতিতে এই নামগুলি বাছাই করা হয়। বৈঠক শেষে প্রদেশ কংগ্রেসের সহসভাপতি নির্মল ঘোষ দস্তিদার জানান, আজ থেকেই বুস্তরে সংগঠনের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল ও বিজেপি উভয় পক্ষকে সমদূরত্বে রেখে লড়াইয়ের ময়দানে নামছে কংগ্রেস। নির্মল ঘোষ দস্তিদার স্পষ্ট ভাষায় বলেন, এবারে লড়াই মূলত বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে। সাধারণ মানুষ দুই দলের শাসনে বিতস্তব্ধ। আমরা বিশ্বাসী যে সঠিক রণকৌশল নিয়ে এগুলো এবার ধূপগুড়ি বিধানসভা দখল করবে কংগ্রেসই। রাজ্য নেতৃত্বে সবুজ সংকেত পেলেই পুরোদমে নির্বাচনী প্রচার শুরু হবে। রাজনৈতিক মহলের মতে নির্বাচনের অনেক আগেই প্রার্থী পদের নাম প্রস্তাব করে এবং প্রস্তুতি সভা সেরে কংগ্রেস বার্তা দিতে চাইলে যে উত্তরবঙ্গে তারা জমি ছাড়তে নারাজ। এখন দেখার প্রদেশ নেতৃত্ব এই 3 নামের তালিকার সিলমোহর দেয় কিনা। আজকে কি হলো আপনাদের প্রদেশ কংগ্রেসের? আজকে ধূপগুড়ি টাউন এবং গ্রামীণ ব্লকের সভা ছিল। 3 জন প্রার্থীর নাম প্রদেশ কংগ্রেসে পাঠানো হয়েছে, সেটা নিয়েও আলোচনা হয়েছে। আগামী সপ্তাহ থেকে প্রচারে ঝাঁপিয়ে পড়বে। আগামী সপ্তাহে ফ্ল্যাগ চলে আসবে 263টা বুথেই, যাতে আমাদের কর্মীরা কাজ করতে পারে সেই ব্যাপারে এটা সক্রিয় ভূমিকা নেবে, এই অঙ্গীকারই করানো হলো। এবং আমরা আশাবাদী ধূপগুড়িতে আমাদের অনেক শক্তি বৃদ্ধি হবে। আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে। কি বার্তা দেবেন ধূপগুড়িবাসী? আমরা আশা করব পশ্চিমবঙ্গে যাতে শান্তি ফিরে আসে, পশ্চিমবঙ্গে যাতে ধর্মীয় মেরুকরণটা না হয়। কতটা আশাবাদী? আমরা ভীষণভাবেই আশাবাদী। কর্মীদের আজকে অনেক উচ্ছ্বাস দেখলাম এবং অনেক নাম উঠে এসছে যারা কাজ করতে চায়। খুবই আশাবাদী। দুয়ারে বিধানসভা ভোট, তো আজকে থেকে কি আপনাদের? আজকে থেকেই আমরা প্রস্তুতি নেওয়া শুরু করলাম। আগামী সপ্তাহ থেকে প্রচার শুরু হয়ে যাবে। আপনি কি পদে রয়েছেন? আপনি কি পদে রয়েছেন? কি পদে আছে? খুবই আশাবাদী, ভীষণভাবেই আশাবাদী। কি পদে আছে? প্রদেশ কংগ্রেসের সহসভাপতি। পদে প্রদেশ কংগ্রেসের সহসভাপতি নির্মল ঘোষ দস্তিদার। ধন্যবাদ। আজকে ধূপগুড়ির টাউন ব্লক এবং গ্রামীণ ব্লকে আপনাদের কি সভা হলো এবং কি বার্তা দেবেন? আমাদের ধূপগুড়ি টাউন এবং গ্রামীণ ব্লক কংগ্রেসের নেতৃত্ব নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ধূপগুড়ি বিধানসভায় কংগ্রেস দল একক শক্তিতে লড়াই করবে এবং ধূপগুড়ি মানুষের যে চাহিদা, বিধান রায় মুখ্যমন্ত্রী থাকাকালীন ধূপগুড়ির যে উন্নয়ন করেছে গত 50 বছর ধরে, ধূপগুড়িবাসী সেই উন্নয়নের পরিষেবা থেকে বঞ্চিত। বর্তমান রাজ্য সরকার ধূপগুড়ির যুব সম্প্রদায়ের কর্মসংস্থান করতে পারে না, যে জন্য সারা ধূপগুড়ির প্রচুর যুব সম্প্রদায় পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে আছে। আবার ধূপগুড়ি পুরসভায় নির্বাচিত জনপ্রতিনিধি তৈরি করতে পারে নাই, এটা তৃণমূলের ব্যর্থতা, যার জন্য পুরসভা শহর এলাকার মানুষ তৃণমূলের প্রতি ক্ষিপ্ত। ধূপগুড়িকে সাব ডিভিশন ডিক্লেয়ার করেছে। ধূপগুড়িবাসী এই সাব ডিভিশনের যে পরিষেবা পাওয়া উচিত সেখান থেকে বঞ্চিত। এই জন্য ধূপগুড়ি বিধানসভার মানুষ তৃণমূলের বিরুদ্ধে একটা প্রকৃত উন্নয়নকারী দলের প্রতি আস্থা রেখে কংগ্রেস দলের প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছে। এই কারণে তৃণমূলকে ধূপগুড়িবাসী ভোট দেবে না। দ্বিতীয়ত, কেন্দ্রের বিজেপি সরকার যত ধূপগুড়ির পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে আছে, সব বিজেপি শাসিত রাজ্যে বাঙালি ছেলে দেখলেই তাদেরকে বাংলাদেশি চিহ্নিত করে অত্যাচার করছে। ধূপগুড়ি পরিযায়ী শ্রমিকরা কোনো পরিবার বিজেপিকে ভোট দেবে না। দ্বিতীয় বিজেপির দুর্বলতা, ধূপগুড়ির মতন একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনে বন্দে ভারতের মতন একটা গুরুত্বপূর্ণ ট্রেনের আজকে দিন পর্যন্ত স্টপেজ দিতে পারে নাই। এই জন্য ধূপগুড়িবাসী বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে বিকল্প দল কংগ্রেসকে বেছে নিয়েছে। আমরা আশাবাদী আগামী বিধানসভায় ধূপগুড়িতে কংগ্রেসের প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হবে, এটাই আমাদের আশা। নমস্কার। কি নাম, কি পদে রয়েছেন? আমার নাম প্রদীপ ঘোষাল, আমি জলপাইগুড়ি জেলার একজন প্রবীণ কংগ্রেস কর্মী।